তো আমি রিসেন্টলি একটা কোরিয়ান ড্রামা দেখলাম, দ্য ম্যানিপুলেটেড বলে, যেখানে অ্যাক্টিং করছে কেয়ার টু বলে একটা যে ফেমাস কোরিয়ান ড্রামা আছে, সেখানে যে লিড অ্যাক্টার, সে তার নামটা এখন আমার অত মনে পড়ছে না। তো ড্রামাটা খুবই দারুণ, যে জন্য মনে হলো যে হ্যাঁ, ড্রামাটা ব্যাপারে শেয়ার করা উচিত সবার সাথে, যাতে বাকিরাও এটা দেখে। তো যারা মির্চি বাংলায় নিয়মিত গল্প শোনে, তো তারা অনেকটা এই ব্যাপারে আন্দাজ করতে পারবে। কাউন্ট অফ মন্টে ক্রিস্টো বলে একটা গল্প রয়েছে, যেটা মির্চি বাংলায় এসেছিল। যারা শুনেছ তারা জানো যে কী দারুণ লেভেলের গল্প ছিল সেটা। ঠিক সেরকমই একটা স্টোরি লাইন আপের সাথে আসে এই কোরিয়ান ড্রামা সিরিজটা, দ্য ম্যানুপুলেটেড। তো যেখানে স্টার্টিংটা অনেকটা কীরকম হয়, যে একজন ইনোসেন্ট হার্ডওয়ার্কিং ছেলে, যার মা বাবা দুজনেই মারা গেছেন, ফ্যামিলিতে বলতে একমাত্র তার ভাই আছে যে পড়াশোনা করছে, তার সমস্ত খরচাপাতির দায়িত্বও তার নিজের। তো সে ডেলিভারি বয় হিসাবে অথবা খুঁটিনাটি সমস্ত রকম কাজ করে তার ভাইকে পড়ায়, নিয়ে এসে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তো হঠাৎই একদিন তাকে জেলে যেতে হয়। কারণটা অনেকটা সেই মন্টে ক্রিস্টোর মতো, যে তাকে ভুলভাবে ফাঁসানো হয়। কীরকম ফাঁসানোটা, এখানে একটা গ্রুপ রয়েছে বড়, একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের মতো বলা যেতে পারে, যেখানে তাদের মেন কাজটাই হচ্ছে এটা, যে বড়লোক যারা রয়েছে, মানে যারা রিচ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের যে ছেলেমেয়েরা হয়, তারা যদি ভুলবশত কাউকে মার্ডার করে ফেলে, অথবা কোনো বিজনেসম্যান যদি কাউকে মার্ডার করাতে চায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মার্ডার করানোর পরে জাস্ট এভিডেন্সগুলোকে এমনভাবে সেট আপ করানো হয় যাতে সেখানে উপস্থিত কোনো ইনোসেন্ট কেউ থাকলে তাকে সেই সেট আপ এভিডেন্সের মাধ্যমে ক্রিমিনাল বা সেই ক্রাইমটার জন্য দায়ী হিসাবে সাব্যস্ত করা হয়। এবং এর ফলে কী হয়, যে স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে লোকটা, সে বেঁচে যায়। তাকে কোনো কোর্ট কাছারি চক্কর কাটতে হয় না, জেল ফেল কিছু হয় না, কোনো চিন্তা ছাড়া নিশ্চিন্তে সে নিজের লাইফটাকে আবার পুরোপুরি কাটাতে পারে। ঠিক সেরকমই একটা ঘটনা ঘটে, যেখানে এই যে ছেলেটি, ইনোসেন্ট ছেলেটা, যে লিড অ্যাক্টর, সে ডেলিভারি করে প্রতিদিন রাত্রিবেলা। এরকমই ডেলিভারি করতে করতে একদিন সন্ধ্যাবেলা প্রবাবলি সাইডে একটা ফোন রাখা ছিল, সন্ধ্যাবেলা না, দিনের বেলা টাইমে কোনো একদিন ডেলিভারি করছিল। তো সেখানে একটা পাশে একটা ফোন রাখা ছিল, অচেনা কারো ফোনটা রিং হয়, সে ফোনটা রিসিভ করে। সেটা ফোন রিসিভ করার পরে সেই যে মোবাইলটির ওনার যে মহিলা, সে মহিলাটি তার সঙ্গে কথা বলে এবং ছেলেটিকে বলে যে তুমি প্লিজ আমার তাহলে এই ফোনটিকে আমাকে দিয়ে যাও, আমার খুব দারুণ দরকার, আমার এখানে অসুস্থ একজন রয়েছে পরিবারে, আমি হসপিটালে আছি, আমি যেতে পারছি না এখন ফোনটা নিতে। এবং যখন ছেলেটি না করে যে না আমার কাজ আছে, আমি পারবো না, আমি জাস্ট এখানে রেখে দিয়ে যাচ্ছি কাউকে, তো মহিলাটা বারবার ইনসিস্ট করে এবং তাকে লাস্ট অবধি টাকার অফার দেয় যে আমি তোমাকে একটা হিউজ সাম অফ মানি দেবো যদি তুমি এটা আমাকে পৌঁছে দিতে পারো, কারণ এটা আমার জন্য খুব দরকারি। এখানটাই হচ্ছে ছেলেটা ফেসে যায় ওই ফোনটা ডেলিভারি করতে গিয়ে। সে বুঝতে পারে না সে ভালো মানুষের মতো, মানে ছেলেটা সত্যি ভালো মানুষ, সবাইকে সে যাকে দেখে তাকে হেল্প করে, বয়স্ক মহিলা থাকলে তাকে হেল্প করে দেওয়া বা অন্য যে কোনো ক্ষেত্রে হেল্প করতে হলে খুবই হেল্পফুল। তো সেই একই ইন্টেনশন নিয়ে ফোনটা দিতে যায়, বাট নেক্সট ডে জানা যায় যে ওই মহিলাটি মার্ডার হয়েছে। এবং এভিডেন্সগুলো এমনভাবে সেট আপ করা হয় যাতে ছেলেটিকে ফাঁসানো যায়, এবং পুলিশ সেই মতো তাকে ধরে নিয়ে যায়। কোর্টে প্রুফ হয় যে সে মার্ডারটা করেছে। তার পরিবারে কেউ এটা বিশ্বাসই করতে পারে না, তার গার্লফ্রেন্ড বিশ্বাস করতে পারে না, তার ভাই আপাতভাবে মনে হয় যে তার ভাই সুইসাইড করেছে, বাট এটা ঠিক জানা যায় না যে তার ভাই সুইসাইড করেছে নাকি তাকে মার্ডার করা হয়েছে। তো সে জেলে চলে যায়, এবং এরকম জেলে চলে যাওয়ার পরে সে মেন্টালি খুবই ডিস্টার্বড হয়ে যায়, খুবই অবসাদগ্রস্ত হয়ে যায়।
এবং সেখান থেকে যে তার কামব্যাক যে স্টোরিটা, যে সে কী করে ফিগার আউট করে যে জিনিসটা মোটেও নর্মাল কিছু নয়, এবং আরও এরকম লোক আছে যাদেরকে এরকমভাবে ফাঁসানো হয়েছে, সেগুলো ফিগার আউট করে বুঝতে পারে। এবং আস্তে আস্তে যে তার কামব্যাক, জেলের মধ্যে বিভিন্ন র্যাগিং টাইপ যারা থাকে সেগুলো সহ্য করা, এবং নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি মেনটেন করে রাখা, এবং যখন জানতে পারে যে এরকম কেস হয়েছে, এবং তারপরে যে রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা, ঠিক যেমন কাউন্ট অফ মন্টি ক্রিস্টোতে ঘটনাগুলো পরপর ঘটেছিল, জেলের মধ্যে সে সব কিছু শেখে, পড়ে, জানে, এবং তারপরে একটা নিদারুণ উপায়ে ভগবানের হাতের বজ্র হয়ে যে শাস্তি দেয়, সেই রকম একটা স্টোরি লাইনের সাথে এই ড্রামাটা চলে। খুবই দারুণ একটা ড্রামা, এবং স্টোরি লাইনটা যথেষ্ট ভালো। যারা কে ড্রামা দেখে তাদের তো খুবই পছন্দই হবে, এবং তাছাড়া যারা ভালো সিনেমা দেখতে পছন্দ করে বা ভালো গল্পের বই টই পছন্দ করে, তাদেরও আশা করছি দারুণ লাগবে। ড্রামাটার নাম হচ্ছে দ্য ম্যানিপুলেটেড। তো রইল এই রিকমেন্ডেশনটা, যারা যারা ইচ্ছুক তারা ভালো করে দেখতে পারো জিনিসটা। খুবই ভালো ড্রামা, সবার ভালো লাগবে আশা করি।